এজন্য নবদম্পতি যখন সন্তানের মালিক হবেন শুকরিয়া করবেন কার? আর সন্তান না হলে সন্তান চাইবেন কার কাছে? সাথে সাথে কানে আজান দেওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমার প্রথম সন্তানের নাম হলো হাসান। হাসান হওয়ার পরে বিশ্বনবী কানের মধ্যে হাত দিয়ে হাসানের কানের সামনে যে বিশ্বনবী উনার কণ্ঠে একটা আজান দিয়েছে। বাচ্চা হইলে আজান দেন না আপনারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসান বিশ্বনবীর প্রথম নাতি। দ্বিতীয় নাতিটার নাম হুসাইন। হাসান হওয়ার পর হাদিসে এসেছে, আবু দাউদ শরীফের হাদিস, বিশ্বনবী নিজে হাসানের কাছে যে আজান দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? এইজন্য দাম্পত্য জীবনের সেরা উপহার সন্তান হওয়ার পর বাবাই যে আজান দিবেন। এজন্য সালমান খান আমাদের আদর্শ না, ঋত্বিক রোশন আমাদের আদর্শ না, তারপর আমির খান আমাদের আদর্শ না, সাকিব আল হাসান আদর্শ না। কারণ এদের বিয়ের মধ্যে মারামারি আছে না নাই? বেশিরভাগ সেলিব্রিটি কদিন পরে আর নাই, ডিভোর্স হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? চিল্লায় বলেন। এজন্য বিশ্বনবী হচ্ছে আমাদের আদর্শ। গভীর রাত তাহাজ্জুদের সময় বিশ্বনবী তাহাজ্জুদ পড়তে উঠলেন, আয়েশারও উঠালেন, ডেকে বললেন, ও আয়েশা চলো আজকে রাত্রে একটু দৌড় দৌড় খেলি। মা আয়েশাকে আমি রাজি। সব স্ত্রী চায় তার স্বামী একটু রোমান্টিক হোক, ঠিক কিনা? একটু রোমান্টিক হোক, একটু ভালোবাসার কথা বলুক, একটু খুনসুটি করুক, সব স্ত্রী চায়। মা আয়েশা বললেন চলেন দৌড়াদৌড়ি করি। বিশ্বনবী বললেন ওই যে দূরে একটা পিলার দেখা যায়, চলো দুইজনে দৌড় দেই, কে কার আগে পিলার ধরতে পারে। সুবহানাল্লাহ পড়ুন। আয়েশাও দৌড়, বিশ্বনবীও দৌড়। বিশ্বনবী মনে মনে ভাবলেন ঠিক আছে আমি আস্তে দৌড় দিব, আয়েশা জিতে যায়, আয়েশা একটু খুশি হোক। ওমিয়া বিশ্বনবী জোরসে দৌড় দিলে পৃথিবীর কোন দৌড়বিদ বিশ্বনবীর সাথে দৌড়ে পারে? কথা কন। বিশ্বনবী ইচ্ছে করে আস্তে দৌড়ালেন, মা আয়েশা জোরসে দৌড় দিলেন, আগে পিলার ধরলেন, আগে আগে পিলার ধরে ফেললেন। বিশ্বনবী সেকেন্ড হয়ে গেলেন, মা আয়েশা ফার্স্ট। মা আয়েশা কি ফার্স্ট হয়ে গেলেন, বিশ্বনবী হয়ে গেলেন সেকেন্ড। মা আয়েশা মহা খুশি, আমি ফার্স্ট হইছি, আমি ফার্স্ট হইছি। তার ঠিক 7 বছর পরের ঘটনা। বিয়ের পর মা আয়েশা ছিল একটু চিকন, 7 বছর পরে মা আয়েশা মোটা হয়ে গেছে। আবার 7 বছর পর একবার তাহাজ্জুদের নামাজের সময় উঠে বিশ্বনবী বললেন, আয়েশা চলো আজকে রাতেও একটু দৌড় দৌড় খেলি। মা আয়েশা মহা খুশি, মনে মনে ভাবতেছে ওই যে আগে একবার আপনারা হারাইছি, আজকেও হারাবো। বিশ্বনবী মনে মনে কে আজকে নো চান্স, আজকে চান্স দিব না। বিশ্বনবী বললেন চলো কে কার আগে পিলার ধরতে পারে দেখি। মা আয়েশাও দৌড়, বিশ্বনবীও দৌড়। এবার বিশ্বনবী মা আয়েশাকে চান্স না দিয়ে আগে আগে পিলার ধরে ফেললেন। সুবহানাল্লাহ। মা আয়েশা রেগে গেলে ওনার গাল দুটো আনার ফুলের মতো লাল হয়ে যেত। বিশ্বনবী এজন্য আদর করে ডাকতো ইয়া হুমায়রা, ও হুমায়রা, ও হুমায়রা। কাছে যে বললেন ইয়া হুমায়রা ইয়া আয়েশু হাদিহি সাবকাতু বিতিল। 7 বছর আগে যে আয়েশা তুমি আমারে হারাইছিলা, আজকে তোমারে হারাই ওটা শোধ নিয়ে নিলাম। আল্লাহু আকবার। স্বামী স্ত্রী দৌড়াদৌড়ি করতেন, আপনারা করেননি নাকি? যৌতুকের লাগে হেতিরে দৌড়ে যান, হেতিও বাসার লাগে দেয় দৌড়। এই দৌড়াদৌড়ি না, দৌড়াদৌড়ি করতে হবে ভালোবাসার খুনসুটি, ঠিক কিনা? সর্বশেষ স্বামী আর স্ত্রীর এই দাম্পত্য জীবনে আল্লাহর দেয়া সবচেয়ে উপহার হলো, সবচেয়ে বড় উপহার হলো সন্তান। এজন্য নেক সন্তান আল্লাহর কাছে যাওয়ার দরকার আছে না নাই? নেককার বিবি দোয়ার মধ্যে আল্লাহর কাছে চাইতে হয়, নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয়, ঠিক কিনা? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আল্লাহ আপনি আমারে নেককার সন্তান দেন, নেককার স্ত্রী দেন, যাদের দিকে তাকালে আমাদের চোখটারে শীতল করে দিবে কে? এজন্য নবদম্পতি যখন সন্তানের মালিক হবেন শুকরিয়া করবেন কার? আর সন্তান না হলে সন্তান চাইবেন কার কাছে? নাকি খাজা বাবার কাছে, ল্যাংটা বাবা? কোন বাবার কাছে সন্তান চাওয়া যায়? মাজারে গেলে বুঝি সন্তান পাওয়া যায়, কিন্তু আমাদের মায়েরা বোনেরা মাজারে যে সেজদা দেয়, কেন গেছে জিজ্ঞেস করলে বলে সন্তানের জন্য গেছে, বাচ্চার জন্য গেছি। মাজারে গেলে যদি বাচ্চা হয় আর মাজারে না গেলে যদি বাচ্চা না হয়, তাহলে ছাগলের যে বাচ্চা হয় ছাগলে কোন মাজারে যায়? গরুর যে বাচ্চা হয় গরু কোন মাজারে গেছে?
কুকুরের যে বাচ্চা হয়, কুকুর কোন মাজারে মানত করছে? বাচ্চা দেওয়ার মালিক একজন, তিনি কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যারে চায় তারে ছেলে দেয়, আবার আল্লাহ যাকে চায় তাকে মেয়ে দেয়। আবার আল্লাহ যাকে চায় তাকে ছেলেও দেয়, মেয়েও দেয়। আবার আল্লাহ যাকে চায় তাকে ছেলেও দেয় না, মেয়েও দেয় না। তিনি কে? কেউ যেটা পারে না, পারে কে? তাহলে দাম্পত্য জীবনের সবচেয়ে বড় উপহার হচ্ছে নেককার সন্তান। আর সন্তান চাবো কার কাছে? সন্তান হওয়ার পরে আমরা শুকরিয়া করব কার? হওয়ার সাথে সাথে কানে আজান দেওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমার প্রথম সন্তানের নাম হলো হাসান। হাসান হওয়ার পরে বিশ্বনবী কানের মধ্যে হাত দিয়ে হাসানের কানের সামনে যে বিশ্বনবী ওনার কণ্ঠে একটা আজান দিয়েছে। বাচ্চা হইলে আজান দেন না আপনারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসান বিশ্বনবীর প্রথম নাতি। দ্বিতীয় নাতিটার নাম হুসাইন। হাসান হওয়ার পর হাদিসে এসেছে, আবু দাউদ শরীফের হাদিস, বিশ্বনবী নিজে হাসানের কাছে যে আজান দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? এইজন্য দাম্পত্য জীবনের সেরা উপহার সন্তান হওয়ার পর বাবাই যে আজান দিবেন, কপাল পোড়া। বাচ্চা হইছে হুজুর আনতে যায় আজান দেওয়ার জন্য, মাওলানা আনতে যায় আজান দেওয়ার জন্য। আপনি বাবা, আপনি আজান দেন। আপনি দাদা, আপনি আজান দেন। আপনি চাচা, আপনি আজান দেন। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম কত সুন্দর। এখনো ছেলের আমলনামা শুরু হয় নাই, কিন্তু আল্লাহ বলে ছেলের কানের সামনে আমার আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল্লাহর নামটা ওর কানের ভিতরে ঢুকায় দাও। সুবহানাল্লাহ। 7 দিন বয়সের নাম রাখবেন, আকিকা দিবেন। কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকা তুযবাহু আনহু ইয়াওমা সাবিআ। বিশ্বনবী বললেন প্রত্যেক বাচ্চা আকিকা দিবা 7ম দিনে, ওই সাম্মা ফিহি, ওই দিনে নাম রাখবা। ওয়া ইউহলাকু রাসুহু, তারপরে তার মাথা কামায়া দিবা। তারপরে ছেলেটা যখন আর একটু বড় হবে তাকে কোরআন শিক্ষা দিবা। মাজারে গেলে বুঝি সন্তান পাওয়া যায়, কিন্তু আমাদের মায়েরা বোনেরা মাজারে যে সেজদা দেয়। কেন গেছে জিজ্ঞেস করলে বলে সন্তানের জন্য গেছে, বাচ্চার জন্য গেছে। মাজারে গেলে যদি বাচ্চা হয়, আর মাজারে না গেলে যদি বাচ্চা না হয়, তাহলে ছাগলের যে বাচ্চা হয়, ছাগলে কোন মাজারে যায়? গরুর যে বাচ্চা হয়, গরু কোন মাজারে গেছে? কুকুরের যে বাচ্চা হয়, কুকুর কোন মাজারে মানত করছে? বাচ্চা দেওয়ার মালিক একজন, তিনি কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যারে চায় তারে ছেলে দেয়, আবার আল্লাহ যাকে চায় তাকে মেয়ে দেয়। আবার আল্লাহ যাকে চায় তাকে ছেলেও দেয়, মেয়েও দেয়। আবার আল্লাহ যাকে চায় তাকে ছেলেও দেয় না, মেয়েও দেয় না। তিনি কে? কেউ যেটা পারে না, পারে কে? তাহলে দাম্পত্য জীবনের সবচেয়ে বড় উপহার হচ্ছে নেককার সন্তান। আর সন্তান চাবো কার কাছে? সন্তান হওয়ার পরে আমরা শুকরিয়া করব কার? হওয়াল পড়া। বাচ্চা হইছে হুজুর আনতে যায় আজান দেওয়ার জন্য, মাওলানা আনতে যায় আজান দেওয়ার জন্য। আপনি বাবা, আপনি আজান দেন। আপনি দাদা, আপনি আজান দেন। আপনি চাচা, আপনি আজান দেন। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম কত সুন্দর। এখনো ছেলের আমলনামা শুরু হয় নাই, কিন্তু আল্লাহ বলে ছেলের কানের সামনে আমার আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল্লাহর নামটা ওর কানের ভিতরে ঢুকায় দাও। সুবহানাল্লাহ। 7 দিন বয়সের নাম রাখবেন, আকিকা দিবেন। কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকা তুযবাহু আনহু ইয়াওমা সাবিআ। বিশ্বনবী বললেন প্রত্যেক বাচ্চা আকিকা দিবা 7ম দিনে, ওই সাম্মা ফিহি, ওই দিনে নাম রাখবা। ওয়া ইউহলাকু রাসুহু, তারপরে তার মাথা কামায়া দিবা। তারপরে ছেলেটা যখন আর একটু বড় হবে তাকে কোরআন শিক্ষা দিবা। আলপড়া। বাচ্চা হইছে হুজুর আনতে যায় আজান দেওয়ার জন্য, মাওলানা আনতে যায় আজান দেওয়ার জন্য। আপনি বাবা, আপনি আজান দেন। আপনি দাদা, আপনি আজান দেন। আপনি চাচা, আপনি আজান দেন। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম কত সুন্দর। এখনো ছেলের আমলনামা শুরু হয় নাই, কিন্তু আল্লাহ বলে ছেলের কানের সামনে আমার আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল্লাহর নামটা ওর কানের ভিতরে ঢুকায় দাও। সুবহানাল্লাহ। 7 দিন বয়সের নাম রাখবেন, আকিকা দিবেন। কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকা তুযবাহু আনহু ইয়াওমা সাবিআ। বিশ্বনবী বললেন প্রত্যেক বাচ্চা আকিকা দিবা 7ম দিনে, ওই সাম্মা ফিহি, ওই দিনে নাম রাখবা। ওয়া ইউহলাকু রাসুহু, তারপরে তার মাথা কামায়া দিবা। তারপরে ছেলেটা যখন আর একটু বড় হবে তাকে কোরআন শিক্ষা দিবা। এরপরে মা বাবার জন্য আল্লাহ
মা বাবার জন্য আল্লাহ আদেশ করলেন ছেলে মেয়েরা বুকের দুধ। 18 নম্বরে ছেলে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার নিয়ম নীতি শিখায় দিবেন। স্বাস্থ্য সকল সুখের মূল। আমরা ছোটবেলা পড়তাম early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. আগে যে ঘুমায়, আগে যে ঘুম থেকে ওঠে, এ সম্পদশালী হয়, এ স্বাস্থ্যশালী হয়, এ হয় এলাকার সবচেয়ে জ্ঞানী, ঠিক কিনা? এখন ছেলে মেয়ে রাতে ঘুমায় দেরি করে, সকালে উঠে দেরি করে, ফজরের নামাজ নাই, মক্তব নাই, স্কুলে যায় দেরি করে, এরকম আছে না নাই? না, বাচ্চাদেরকে শিখাবেন। স্বাস্থ্য সুরক্ষার নীতিমালা বিষ্ণু ঈসা ইসলাম শিখিয়ে গিয়েছেন। বাচ্চাকে মেসওয়াক কিভাবে করতে হয় শিখাই দিবেন, পারবেন? ব্রাশ কিভাবে করতে হয় শিখাই দিবেন। স্যানিটেশন হাইজিন কিভাবে মেনটেন করতে হয় শিখাবেন। টয়লেটে ঢুকে কি করতে হয় এগুলো শিখায় না অনেক মা বাবা, আছে না নাই? কিভাবে টয়লেট করতে হয়, টয়লেট শেষে কিভাবে হাত ধুইতে হয়। প্রথম প্রথম যে মেয়েদের পিরিয়ড শুরু হয় তাদের ক্ষেত্রে তাদের মায়ের অনেক ভূমিকা আছে, বড় বোনদের অনেক ভূমিকা আছে। লাজুকতার কারণে তারা অনেক ধরনের এই স্বাস্থ্যজনিত রোগের মাধ্যমে ভুগে। আর এই দেশে এগুলো নিয়ে অনেক কুসংস্কার আছে। অনেক নানি খালা এরা এমন এমন কথা বলে যে এই জামা পরা যাবে না, পিরিয়ড যখন কোনো মেয়ের শুরু হয় এটা খাওয়া যাবে না, ওইটা করা যাবে না। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আপনি মা, আপনি আপনার মেয়েকে এগুলো শিখান যে মা এটা আমার হয়েছে, তোমার নানুর হয়েছে, এটা তোমারও হবে। ইটস ভেরি ন্যাচারাল, এটা খুবই ন্যাচারাল একটা বিষয়, তোমাকে সাহস হারালে চলবে না। এটা খুব সিম্পল একটা ম্যাটার, এটা হয়, এটা হবে। এভাবে বড় বোনেরা, মায়েরা মেয়েদেরকে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে গাইডলাইন দেবে। সর্বশেষ কথা, স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে প্রত্যেকটা ছেলে মেয়েকে কমন কিছু রুকিয়া শিখাবেন। প্রত্যেক ছেলে এবং মেয়ে নিজের ঝাড়ফুঁক যেন নিজেই করতে পারে। কমন কিছু ঝাড়ফুঁক, যেমন সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। প্রত্যেক ছেলে মেয়ে নিজেই যেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পরে ফু দিয়ে সারা গায়ে মাসে করে নিতে পারে। আয়াতুল কুরসি প্রত্যেকটা ছেলেকে শেখাবেন, সূরা ফাতিহা শেখাবেন, 3 কুল শিখাবেন। আপনার ছেলে আপনার মেয়ে নিজেই যেন নিজের ঝাড়ফুঁকটা করতে পারে। ইটস এ প্রোটেকশন ফ্রম ইউর লর্ড, এটা আল্লাহর কাছ থেকে প্রোটেকশন। প্রত্যেক ছেলে মেয়ে ঝাড়ফুঁক করে নিজের গায়ে নিজে ফু দিবে, এগুলো শেখানো যাবে। 19 নাম্বার, ছেলে মেয়েদেরকে নামাজের আদেশ করেন। বিশ্বনবী বললেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। ছেলে মেয়েদের বয়স যখন 7 হয়ে যায় নামাজের আদেশ দিয়ে দাও। আবার ছেলে মেয়েদের বয়স যখন 10 হয়ে যায় শাসন করে হলেও মসজিদের ভিতরে ঢুকায় দাও। আদেশটা কার? চিল্লায় বলতে হবে, আদেশটা কার? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ যে হিসাবটা চাইবে সেটা সালাতের হিসাব। যার নামাজ নাই তার ঈমান নাই। আওয়াজ করে বলেন, যার নামাজ নাই তার কি নাই? ঈমান নাই। ছেলে মেয়েদেরকে শিখান। অনেকে 4 ওয়াক্ত নামাজ পড়ায়, ছেলে মেয়েদেরকে ফজরের সময় ডাকেন, আছে না নাই? যদি জিজ্ঞেস করি কেন ডাকেন না, কয় আদরের ছেলে, একটু ঘুমাক। আচ্ছা, ভোর 5টার দিকে যদি আপনার ঘরে আগুন লাগে কি করবেন? ভোর 4টার দিকে আপনার ঘরে দাউ দাউ করে সিলিন্ডার ব্রাস্ট হয়ে আগুন লাগছে, কি বলবেন? ছেলেটার একটু ঘুমাক, আদরের ছেলে তো, বলবেন না? তখন কি করবেন? ডাকবেন। এই দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ছেলেকে ফজরের সময় ডাকেন, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ফজরের সময় ওকে ডেকে দেওয়ার দরকার আছে না নাই? 20 নম্বরে, ছেলে মেয়েদের বয়স যখন 10 বছর হয়ে যায় বিশ্বনবী বললেন তাদের বিছানা আলাদা করে দাও। ইদা বালাগাল আওলাদু 10 সিনিন ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। ছেলে এবং মেয়ে বয়স যখন 10 বছর হয়ে গেলে মেয়ে তার বাবার সাথে এক বিছানায় ঘুমাতে পারবে, ছেলে তার মায়ের সাথে এক বিছানায় শুতে পারবে। তাদের বিছানা আলাদা করে দেন। ইন দিস টাইম দে শুড হ্যাভ টেকেন সাম এ লিটল বিট প্রাইভেসি। একটু প্রাইভেসি দেন ওদেরকে, ওদের প্রাইভেট লাইফ লিড করতে দেন। কিন্তু যতই প্রাইভেট লাইফ লিড করুক, বাবা মা হিসেবে আপনার মনিটরিং থাকার দরকার আছে না নাই? আপনার ছেলে কার সাথে মেশে, আপনার ছেলে কোথায় যায়, কোন কোন চ্যানেল দেখে, অনলাইনে কি ব্রাউজ করে, তাফসির মাহফিল দেখে নাকি পর্নোগ্রাফি দেখে যৌবনটাকে নষ্ট করে, এটা দেখার দরকার আছে না নাই? সব মনিটরিং করতে হবে। 22 নাম্বার, প্রপার ট্রেন আপ করেন। ছেলে মেয়েদেরকে সাঁতার শিখান, ছেলে মেয়েদেরকে মাস্ক সুইমিং শিখাবেন। দেখেন এই রাস্তায় কিভাবে চলতে হয় বাবা ধরে ধরে শিখায়। আব্বু হাঁটো হাঁটো, পড়ে গেলে আবার ধরে। মাটির মধ্যে কেমন করে আপনার ছেলে হাঁটবে চলবে এটা শিখাইলেন। আপনার ছেলে যদি পানিতে পড়ে, ওইখানে কিভাবে বাঁচতে হবে শিখানোর দরকার আছে না নাই? সন্তানকে কখনো ননির পুতুল করে গড়ে তুলবেন না, কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন। উপকূল পরিবেশে, কষ্টকর পরিবেশে কেমন করে বেঁচে থাকতে হয় এগুলো শিখায় দেন। ওর জীবনটারে
কল্যাণময় করে দিবে কে?